হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ই কমার্স মার্কেটিং করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের নিজেদের একটা ফেসবুক আইডি বা ফেসবুক আইডি যে প্রফেশনাল লুক বা ফেসবুক আইডিটা আমরা কোথায় ব্যবহার করব, কোন অ্যাপসে ব্যবহার করবো, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ঠিক আছে? তো আমি আপনাদের কাজে বোঝার সুবিধার্থে অলরেডি আগে থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়েছি। আপনারা আশা করি সবাই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন। তারপর চেষ্টা করবেন ই কমার্স মার্কেটিং করার সময় অরিজিনাল যে ফেসবুক কোম্পানির ফেসবুক মেটা যে অ্যাপস আছে এবং মেসেঞ্জার আছে সেই দুটো অ্যাপস পাশাপাশি রেখে মোবাইল ব্যবহার করা ট্রাই করবেন। কারণ আপনি যখন ই কমার্স মার্কেটিং করবেন তখন কিন্তু আপনার কাছে অনেকগুলো মেসেজ আসবে, অনেক মেসেজ আপনার সাথে কাস্টমার আসবে, কাস্টমারের সাথে কথা বলতে হবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ফেসবুক এবং মেসেঞ্জার যে অরিজিনাল অ্যাপসটা আছে সেটাই ব্যবহার করার জন্য। ঠিক আছে? তো ওকে, আমি আমাদের যে ফেসবুক অ্যাপস আছে ফেসবুক অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের যে প্রোফাইল আছে বা থ্রি লাইন অপশান আছে, উপরের দিকে যে থ্রি লাইন অপশান আছে, থ্রি লাইন অপশানে আমরা টাচ করব। ঠিক আছে? তো আমরা থ্রি লাইন অপশানে গেলাম। থ্রি লাইন অপশানে যাওয়ার পর আমাদের প্রোফাইলের আইডি, যে আমরা যেই নামে দিয়ে আইডি খুলছি সেই আইডির নামে আমরা যাব। আপনারা চেষ্টা করুন অবশ্যই, যারা যারা ই কমার্স মার্কেটিং করবেন তারা অবশ্যই কী করবেন, নিজেদের নাম দিবেন অথবা যে কোনো একজনের নাম দিয়ে আপনারা চাইলে অ্যাকাউন্টটা খুলতে পারেন। ঠিক আছে? ওকে, তো আমরা অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্টে যাওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি আছে, অলরেডি একটা আইডি দেখা যাচ্ছে, যে আইডিটার কিন্তু কি না কোনো প্রোফাইল ফটো, কভার ফটো বা এই ধরনের কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। প্রোফাইল ফটো, কভার ফটো, বায়ো বা আদার্স ইনফরমেশনে কিন্তু নেই। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কী করতে হবে, নতুন অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি তখন আমাদেরকে এই জিনিসগুলো সর্বপ্রথম সেট আপ করতে হবে, প্রফেশনালি সেট আপ করতে হবে, যাতে কি মানুষ দেখে অন্তত আমাকে ট্রাস্টেবল মনে হয় যে না, আসলে ওনার কাছে যদি আমি প্রোডাক্টটা অর্ডার করি সেক্ষেত্রে আমি আসলে প্রোডাক্টটা পাবো বা পাওয়ার আশা আছে এবং উনি ট্রাস্টেড একজন ব্যক্তি। ঠিক আছে? তো তার জন্য আমাদের প্রোফাইলটাকে একটা প্রফেশনাল লুক দিতে হবে। তার জন্য আমরা কী করব, আমরা হচ্ছে শুরুতে আমাদের এখানে কভার ফটো সেট করব। তারপর প্রত্যেকে কী করবেন, কভার ফটোর এখানে যে ক্যামেরার মতো আইকন আছে সেই আইকনে টাচ করবেন। টাচ করার পরে আপলোড ফটোতে টাচ করবেন। টাচ করার পর আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইল থেকে একটা গ্যালারি থেকে একটা কী করবেন, কভার ফটো সেট করে দিবেন। ঠিক আছে? সেভ করার পর আমি এটা সেভ করে দিব। ওকে, তারপরে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার। ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনাদের প্রোফাইল পিকচার, প্রত্যেকে চেষ্টা করবেন প্রোফাইল পিকচারটা একটু সুন্দর করে দেওয়ার জন্য। সেটা হতে পারে কোনো শাড়ি পরা ছবি বা এই টাইপের, সেটা আপনার নিজের হবে এমন কোনো বিষয় না, আপনি যে কোনো ফটো ইউজ করতে পারেন। ঠিক আছে? তো আমরা এখানে একটা ফটো ইউজ করি ই কমার্স মার্কেটিং রিলেটেড। একটু অ্যাডজাস্টমেন্ট করে দিবেন যাতে দেখতে আসলে ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? ওকে, আমরা এই ফটোটা ইউজ করলাম, দেন ডান করে আমরা এটাকে সেভ করে নিলাম। আসেন, তারপরে হচ্ছে আপনি এডিট প্রোফাইল অপশানে চলে যাবেন। আপনি কোথায় যাবেন, এরপরে হচ্ছে আমার যেহেতু ফেসবুক ফটো এবং কভার ফটো দেওয়া শেষ, আমরা কোথায় যাব, এডিট প্রোফাইল অপশানে যাবো, অর্থাৎ আমাদের বাকি প্রোফাইলটাকে এডিট করব। তো আমরা এডিট অপশানে গেলাম। এডিট অপশানে যাওয়ার পর এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে না, এখানে একটা বায়ো দেওয়ার জন্য বলেছে। কী বলেছে, একটা বায়ো ডিসক্রিপশন ইউর সেলফ, অর্থাৎ আমার সম্পর্কে বা আমি কী কাজ করি সেই সম্পর্কে একটা বায়ো দেওয়ার জন্য বলেছে। তারপর প্রত্যেকে কী করবেন, এখানে অ্যাডে টাচ করবেন। অ্যাডে টাচ করার পর আপনারা কী করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা দেখবেন যে আমি আপনাদেরকে বেশ কিছু কী দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে বেশ কিছু বায়ো দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? আপনারা কী করবেন, সেখান থেকে যে কোনো বায়ো নিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো বায়ো দিতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে একটা জাস্ট একটা বায়ো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানটাতে এসে আমি এটা পেস্ট করে দিলাম। একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে বায়োটা হবে হচ্ছে মাত্র 101টা অক্ষরে। যদি একটা ওয়ানের অক্ষরের বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু রেড লেখা হবে, সেক্ষেত্রে আপনি কিছু জিনিসটা কেটে দিবেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে কী করতে পারি, আমরা এখানে যে জিনিসগুলো কেটে দিতে পারি সেটা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্ট কোয়ান্টিটি প্রোডাক্ট, ফার্স্ট ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারির যে বিষয়টা এটা আমরা কেটে দিই। ঠিক আছে? তাহলে আশা করি আমাদের এটা লেখাটা ব্যাকআপ চলে আসবে। ওকে, আমাদের এটা 96 হয়ে গেছে। এবার আমরা সেভ করে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু একটা সুন্দর বায়ো সেট হয়ে গেছে। ঠিক আছে? তো এবার আসেন আমরা কোথায় দিব, আমরা হচ্ছে আমাদের এবার বাদ বাকি যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আমরা এখানে সেট করবো। এখানে দেখতে পাচ্ছেন শুরুতে কী আছে, কারেন্ট সিটি। তো আমরা কারেন্ট সিটিতে টাচ করলাম। কারেন্ট সিটি টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো অপশান চলে আসছে। তো আমরা এখানে আসি, প্রথমে ফার্স্টে হচ্ছে আমরা অ্যাড ওয়ার্কে যাই, অ্যাড ওয়ার্ক অপশানে টাচ করি। টাচ করার পর আপনারা কী করবেন, এখানে লিখে সার্চ করবেন হচ্ছে ব্রাইট শপ বিডি, BRIGHT
SHOP শপ বিডি, ব্রাইট শপ বিডি যখন লিখে সার্চ করবেন দেখবেন যে এই টাইপের একটা হলুদ আইকন, হলুদ লোগো দিয়ে একটা আইকন চলে আসবে। তো আপনারা এখানে টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে লেখা আসছে জব টাইটেল। তো জব টাইটেল আপনারা কী দিবেন, সেটা হচ্ছে দিবেন হচ্ছে এখানে দিবেন হচ্ছে মার্কেটিং, MARKETING মার্কেটিং। মার্কেটিং আপনি এখানে দিতে পারেন। মার্কেটিং চাইলে আপনি মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারেন, মার্কেটিং সেলস সুপারভাইজার দিতে পারেন, মার্কেটিং এজেন্ট দিতে পারেন, অথবা মার্কেটিং কনসালটেন্ট দিতে পারেন, ঠিক আছে, অথবা ম্যানেজিং ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর দিতে পারেন। আপনি যে কোনো চাইলে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে মার্কেটিং সেলস সুপারভাইজার হিসেবে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন লোকেশন কোথায়, লোকেশন আপনি দিবেন হচ্ছে ঢাকা বাংলাদেশ। তো এখান থেকে আপনি যে কোনোটা দিয়ে দিতে পারেন, গাজীপুর ঢাকা বাংলাদেশ দিয়ে দেন, সমস্যা নেই। তারপর ইচ্ছা এখানে তারিখ দেখাচ্ছে, তো আপনারা তারিখ দেবেন হচ্ছে 1 সেপ্টেম্বর 2025। দেওয়ার পরে আপনার নিচে সেভ অপশন আছে, সেভ অপশন থেকে সেভ করে দিবেন। ওকে, তাহলে আমার এখানে কি হলো, আমার ওয়ার্ক সম্পর্কে আমার বিষয়টা চলে আসলো, ঠিক আছে। তারপর দেখেন এখানে এডুকেশন বলে একটা অপশন আসছে, এডুকেশন। তো আপনারা এখানে অ্যাড হাই স্কুল ক্লিক করবেন। তো আমি এখানে একটা হাই স্কুলের নাম লিখে সার্চ করি। ওকে, আমি এখানে জাস্ট একটা হাই স্কুল দিয়ে দিলাম, 2019, সেভ। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড কলেজ, একটা কলেজ অ্যাড করে দিবেন আপনারা। আমি কলেজটা সার্চ করি। ওকে, দেওয়ার পরে আপনারা এটা কী করবেন, সেভ করে দিবেন। ওকে, তাহলে মোটামুটি আমার একটা দেওয়া শেষ। তারপর হচ্ছে কারেন্ট সিটি। তো কারেন্ট সিটিতে এসে আমি এখানে সার্চ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড হোম টাউন। আপনার হোম টাউন এবং কি সিটি সেম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তারপর রিলেশনশিপ স্ট্যাটাস আপনি চাইলে মেরিট দিতে পারেন, এঙ্গেজ দিতে পারেন, ঠিক আছে। আমি ইন এ রিলেশনশিপ দিয়ে আমি সেভ করে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আপনারা এখানে যেটা দিবেন অ্যাড প্রোনাউন্স। তো অ্যাড প্রোনাউন্সে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন এখানে কি আসবে, এখানে আপনি শি অথবা হার অথবা হি হিম দিতে পারেন। যেহেতু আমার মেয়েদের আইডি আমি খুলেছি, তো সেক্ষেত্রে শি হার দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটি আমার এখানে সবগুলো ক্লিয়ার। দেন আমি এখানে সেভে টাচ করছি। তাহলে মোটামুটি আমার কি আসলো, সব কিছু চলে আসছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে হাইলাইটসের বলে একটা অপশন আছে, হাইলাইটসে টাচ করবেন। টাচ করার পর আপনি কি করবেন, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো প্রোডাক্ট আপনি এখানে পোস্ট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে বেশ কিছু একই সেম ক্যাটাগরি কিছু প্রোডাক্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে ওমেন্স ব্যাগ লিখে আমি এখানে সেভ করে দিলাম। এটা একটু আপলোড হতে সময় লাগবে। ওকে, হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কি আছে, আরেকটা নিচে লিঙ্কস আছে। এই লিঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লিঙ্কে টাচ করে আপনারা এখানে অ্যাড নিউ লিঙ্কে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা একটা কাজ করবেন, প্রত্যেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন।
যাতে করে আপনাদেরকে যদি মেসেঞ্জারে কোনো কারণে আপনাদের কাস্টমার যদি মেসেজ করতে না পারে, যাতে উনি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে। দেওয়ার পর আপনারা সেভে টাচ করবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে আপনাদের লিঙ্কটা কী হয়ে যাবে, অ্যাটাচমেন্ট হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু আরও লিঙ্ক অ্যাড করতে পারবেন, চাইলে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন, চাইলে আপনারা ইউটিউব দিতে পারবেন, চাইলে আপনারা এখানে স্ন্যাপচ্যাট, ইউটিউব, তারপর টিকটক, স্কাইপি, আরও অন্যান্য সমস্ত লিঙ্ক চাইলে আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এতগুলো প্রয়োজন নেই, আমরা জাস্ট নাম্বারটাই দিয়ে রাখি। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটাকে আমরা সাজালাম। ঠিক আছে, তো আসলে আমরা একটু দেখি যে আমাদের প্রোফাইলটা মানুষ, আমাদের যারা বাইরের মানুষ যারা আছে তারা যখন আমাদের প্রোফাইলটা দেখবে সেটা কীরকম দেখাবে। এখন আমরা থ্রি লাইনে যাই, নামের উপর টাচ করি, তারপরে হচ্ছে আমাদের এখানে যে তিনটা ডট চিহ্ন আছে, তিনটা ডটে টাচ করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিউ অ্যাস, একটা চোখের মতো আইকন দিয়ে লেখা আছে ভিউ অ্যাস। ভিউ অ্যাসে টাচ করি, টাচ করলে দেখতে পাচ্ছেন এখন বর্তমান সময়ে আমাদের আইডিটা এই ধরনের করে দেখাচ্ছে। তারপর বুঝতে পারছেন যখন একটা ব্যক্তি আমার এই আইডিটা এইভাবে করে দেখবে, এটা কিন্তু 100% কী দেখাবে, প্রফেশনাল একটা আইডির মতো করেই দেখাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে। আজকের ভিডিও এতটুকুই। কীভাবে আমাদের প্রোফাইল সেট করতে হয় প্রত্যেকেই কী করবেন, এই ভিডিওটা দেখে আপনাদের নিজ নিজ আইডিগুলো সেট আপ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।